পুরা সিলেটবাসীর খুব বেশি আঘাত লাগছে এই জেলা প্রশাসক মহোদয় এর প্রত্যাহার করা বা বদলি করার কারণে। এই জেলা প্রশাসক মহোদয়ে নতুনত্বর একটা আবির্ভাব ঘটাইছিল সিলেট বিভিন্নভাবে, যেমন জেলা প্রশাসকের প্রত্যেকটা এই কাজ উদ্যোগ এবং প্রত্যেকটা সিদ্ধান্ত আছিল যুগোপযোগী এবং এই জনগণের কল্যাণের লক্ষ্যে। এইরকম মানুষরে আমরা দেশে বিভিন্ন সময় দেখি, অতীতে আপনারা দেখছেন যে একজন পুলিশের আইজিপির মেয়াদ গেছে কি, এরপরেও চুক্তি ভিত্তিতে রাখা হয় না, সেনে রাখা হয় তানরে দরকার আছে দেখিয়া। কিন্তু এই ডিসি মহোদয় সিলেটের মানুষে মনে করা, সিলেটের মানুষের প্রাণর দাবি যেগুলা এইগুলা তান বাস্তবায়ন করা, তানকে যদি আরো 3 বছর এক্সট্রা রাখা হইতো এরপরেও সিলেটবাসী খুশি থাকলো অনেক। তা না করিয়া মেয়াদর আগেও তানকে সরানি এর মাধ্যমে বুঝানি যে আগামীতে আমরা সব সময় পরাজয় স্বীকার করা লাগবো দুর্নীতিবাজ এবং খারাপ মানুষের বিরুদ্ধে। তারার কাছে পরাজিত স্বীকার করা লাগবো কারণে যে কোনো মানুষের যদি নতুন কোনো উদ্যোগ নেই, আজকে যারা সাংবাদিক সমাজ আছেন আপনারা সমাজের অনেক জটিল সমস্যা তুলিয়া ধরেন, এখন যদি আপনারা কেউ মারিলায় এটার যদি বিচার না হয় তা আগামীতে সাহস করবা না। ঠিক তেমনি ভাবে আজকে ডিসি সারওয়াল আলম মহোদয়ের হরানি মানে বদলি করা মানে একটা নতুনত্বরে হত্যা করার সমান। আমরা সিলেটবাসী এটা মানিয়ে নেই না, প্রতিবাদ করি, প্রতিবাদ জানাই এবং এইরকম যারা কাজ জড়িত তারার যে হাত লম্বা এটাও বিশ্বাস করি না আমরা। কারণ এর প্রমাণ হইল গিয়ে প্রত্যেক এই প্রচুর বৃষ্টি, কি পরিমাণের বৃষ্টি দের অন্ধকার এই মুহূর্তে সারা সিলেট, এই মুহূর্তে মানুষের স্বতঃস্ফূর্ত সারা দিছেন, সাংবাদিক সমাজ সহ মিডিয়া প্রত্যেকটা মানুষের সারা দিছেন। এতে বোঝা যায় এইরকম ডিসি সিলেট দরকার আছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানানির পাশাপাশি অনুরোধ করব এই ডিসি রে যাতে রাখা হয় এবং আগামীতে যত ডিসি আইবা তারা যাতে সাহস করতে পারেন যে আমি আরো সারওয়াল আলম 2 হইতাম, 4 হইতাম, 6 হইতাম। কারণ আমরা নিচে দিয়ে যেতাম চাই না, আগুয়ে যেতাম চাই, যুগখন আগুয়ে যাওয়ার। আজকে আমরাও আতঙ্কিত, মনে করুক আমরা কোনো না কোনো ভাবে যদি জনপ্রতিনিধি হই তার মানে ডর থাকবো, ডাকা থাকে যদি আমার একটা প্রত্যাহার করিলায় আমার স্বার্থে, আমরা স্বার্থে, সাংবাদিকতার স্বার্থে, নতুন মেধা প্রতিভার স্বার্থে আমরা প্রতিবাদ করতে হইব। এই ডিসি রে পুনর্বহাল করা এবং এটা বাতিল করার দাবি জানাইলাম। ইনশাআল্লাহ সিলেটবাসী ঐক্যবদ্ধ, সিলেটবাসীর মন জয় করছেন। তাই যদি সিলেট তা হইল না, সিলেটবাসী তার কাছে কৃতজ্ঞ যে কাজগুলা করছেন আরো কাজ করতে পারলাম না, এই সিন্ডিকেটের খাতরে করা সম্ভব না। আমরা দাবি জানাইব, আমরা দাবিটা রাখবা ইনশাআল্লাহ। ডিসি সারওয়াল আলমের শুধুমাত্র যে শাহজালাল সাফারান লিয়া কাজ করছেন ইলা নাই, আবার পরতাকি তার প্রত্যেকটা ভূমিকা সিলেটের কল্যাণমুখী, যেমন হকার সমাধান, সমস্যা সমাধান থেকিলা সাদা পাথর সিন্ডিকেটের দ্বারা বিভিন্ন জিনিস আইন করছেন এবং পরবর্তীতে তার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন ওইবার দিচ্ছেন এইরকম দুর্নীতিবাজ বা এইরকম অমানুষেরা, সিন্ডিকেটেরা। আমরা মনে করি যে শাহজালাল মাজার লইয়া নতুন এটা আপনি ধোকা সৌদি আরব মানুষে আটা লাগেন না, লিফটে আটাইয়া লইয়া যায়, টেকাটা খেতে জনগণে। সুতরাং দরগার যে টেকা আয় বিভিন্ন মন্ত্রণালয়ের অত বাজেট হয় না দরগার যে টেকায়। আমরা জানি যে পাগলা মসজিদ 2 কোটি 3 কোটি টাকা জমাইগুলা বিভিন্ন কাজ হয় এবং পৃথিবীর অন্যান্য দেশও এইরকম একটা মানুষের তো দে চ্যারিটি উদ্দেশ্যে, মানুষের দরগার টেকা দে কোন উদ্দেশ্যে দে, যা আল্লাহর ওয়াস্তে দে এইগু কই লাগতো গরিব যথা মসজিদ মাদ্রাসাত 100 বছর আগে দরগারি বিল্ডিং হয়েছিল যেটাতে আমরা নামাজ পড়ি, মাদ্রাসারও উন্নতি নাই, মসজিদের উন্নতি নাই। সুতরাং এটা যুগোপযোগী এবং সঠিক সিদ্ধান্ত আসিল এবং অন্যান্য আরো কারণে সিন্ডিকেটের সহ্য হয়েছে না, এর লাগি উনারে বদলি করা হয়েছে। আমরা একটা দাবি রাখবা, আমরা আশা করবো সিলেট লাগান চিন্তা করবা, সিলেট বান্ধব রাজনীতি, সিলেট বান্ধব চিন্তা, এই চিন্তারে আমরা যাতে মূল্যায়ন করা হয়। বালু পাথর লুটপাটের বিরুদ্ধে উনি কঠোর পদক্ষেপ নিয়েছেন, যার কারণে ওনাকে আমরা তো কইলাম যে সারওয়াল আলম সাহেব প্রত্যেকটা ডিসিশন আছে সিলেটের লাগে, সিলেট বান্ধব, সিলেটি মানুষ না। আমরা সবসময় মনে করি যে সিলেটি মানুষ যারা সিলেট প্রেমী চিন্তা করে, কিন্তু এই ডিসি সাহেবের চিন্তাটা সবসময় আছে সিলেট কেন্দ্রিক। সুতরাং আমার মনে হয় যে প্রত্যেকটা সিন্ডিকেট এক হইয়া সর্বশেষ ইমোশন দিয়া একটা কিক মারার চেষ্টা করে, এই মিথ্যা ইমোশন ডে সিলেটবাসী কিক মারিয়ে উড়িয়ে দিলে এক ব্যক্তি অনেক সময় রাষ্ট্রের পক্ষে হয়, এলাকার পক্ষে হয়। আমি বেলাল আহমদ মুরারাইম মনে করি আমি এই মুহূর্তে সিলেটের কণ্ঠস্বর হইয়া ইনোমাজি উবাইছি। সুতরাং আমার এই যদি বিভিন্ন মানুষের সারা দিচ্ছেন, সারা দিবা বিষয়টা এটা নাই, বিষয়টার দাবি প্রত্যেকের
যে আমরা এই বদলির প্রত্যাহার চাই, মানে এটা বাতিল হইতোটা চাই আমরা। দাবি যদি না মানে তাহলে পরবর্তী দাবি দাবি দেখো, আমি এই দাবি অবশ্যই মিডিয়ার আই কন্ট্যাক্ট কুনানো থাকে, সর্বোচ্চ প্রশাসনের কাছে থাকে। তো মিডিয়ার আই কন্ট্যাক্ট যেন ওই জায়গা তো আমরা করাম, এটা আসলে হইয়া হওয়ার মতো নাই। এবং আমি হওয়ার আগে সিলেটের ডাইনি ভাবে মানুষ যারা আছেন জনগণ তারাও হইরা, পরবর্তীতে আমরা আরো আন্দোলন গড়িয়ে তুলবো। কারণ একটা বালা মানুষের নষ্ট করলে আর 10টা বালা মানুষ আর জাগিয়ে ওটা সম্ভব হয় না। এর লাগে আমরা চাই আন্দোলন একটা থেকে আরেকটা বড় হইব। তাই সিন্ডিকেট জেলা সব এখান হয়েছে না, আমরাও যখন এখান হয়ে যাবো তখন অনেক সময় বাগারও পথ মিলতো না। ঠিক আছে, ঠিক আছে, বাদ দিলে সিলেটের স্থান হোক সত এবং ভালো মানুষের, জাগো সিলেট। জি একসাথে সবাই মিলে আপনারা কি চাচ্ছেন একটু বলতে তাই নাই, আমার সোনার বাংলায় ভালো মানুষের তাই নাই, আমার সোনার বাংলায় এই কথা আমরা বিশ্বাস করি না। বালা মানুষ থাকলে বাদ মানুষ উবাইবা সাহস পাইতো না ইনশাআল্লাহ।